কাছাড় জেলার লক্ষ্মীপুরে ক্রীড়া মহলের জন্য এক স্মরণীয় দিন। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা চত্বরে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে 1 কোটি টাকার প্রকল্পের ফলক উন্মোচন করলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়। একই সঙ্গে অনুষ্ঠিত হল লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার 8ম আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। গত 4 জানুয়ারি শুরু হওয়া প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। জমজমাটে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাইজিং ক্লাব পয়লাপুল, আর রানার আপ হয় জুনিয়র 11 স্টার ক্লাব লাবক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি 1.5 লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি সহ 1 লক্ষ টাকা পুরস্কার তুলে দেন। একই দিনে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা চত্বরে অনুষ্ঠিত ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তথা রাজ্যের 3টি বিভাগের মন্ত্রী কৌশিক রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, সমাজসেবী প্রদীপ কুমার দে, জেলা পরিষদ সদস্য দীপজ্যোতি বাউরি, পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক উন্নয়নের জন্য 1 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। সেই প্রকল্পের ফলক আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন তিনি নিজেই। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, আগামী দিনেও ক্রীড়া সংস্থার উন্নয়নের স্বার্থে আরও অর্থ বরাদ্দ করা হবে। পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজদীপ গোয়ালাও। সেপ্টেম্বর 2022 এমএলএ কাপ লক্ষ্মীপুরের ফাইনাল অনুষ্ঠান যখন এখানে অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় শ্রীমতী নয়নমণি শইকিয়া মহাশয়া উনি এখানে উপস্থিত ছিলেন। আর সেই সময় আমি ডিএসএ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 50 লক্ষ টাকা দেওয়ার কথা আমি ঘোষণা করেছি। বিভিন্ন কারণে অ্যামাউন্টও বড় ছিল, বিধায়ক হিসাবে কাজ করার একটা সীমাবদ্ধতা ছিল। আর যেহেতু কথা দিয়েছিলাম, চিন্তা করছিলাম যে কিভাবে দিতে পারি, কিন্তু আপনাদের সবার আশীর্বাদে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি করেন, বরাকভেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আর এই ডিপার্টমেন্টে প্রথম মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে 100 কোটি টাকার একটা বাজেট আমাদেরকে দেওয়া হয়েছে। আর এই 100 কোটি টাকা বাজেট থেকে প্রধান চিন্তা করে একটা সুযোগ আছে, আমরা ডিএসএ লক্ষ্মীপুরকে আমরা সাহায্য করতে পারি। এই জন্য যেহেতু প্রতিশ্রুতি আমার ছিল 2022-এ 4 বছরে 50 লক্ষের শুল্ক বৃদ্ধি হয়েছে, এই জন্য এটাকে 1 কোটি টাকা আমি দিয়ে দিয়েছি, যাতে 1 কোটি টাকায় সেটা আর আপনারা করতে পারেন। আমি দেবতাকে বলেছিলাম যে আপনারা এটা আপনাদের কি কাজ করার প্রয়োজন, আমাদের করে নিয়ে আপনারা কি কাজ করতে চান আপনারা ঠিক করুন। এবং ইঞ্জিনিয়ার আমি একজন দিয়ে দিয়েছিলাম, ইঞ্জিনিয়ারকে নিয়ে তারা ঠিক করেছেন একটা গ্যালারি তারা তৈরি করবেন। সোলার লাইট কিছু এখানে লাগানোর জন্য ব্যবস্থা করবেন। আর আমার তরফ থেকে অনুরোধ থাকবে যে একসঙ্গে এস্টিমেটটা 1 কোটি এটা এখন আপনারা তৈরি করেছেন, কিন্তু একসঙ্গে এই একবারে বড় প্ল্যান করে নিন, যাতে আমরা ফিউচার প্রসপেক্ট থাকি। কারণ আগে আপনি যদি 8mm রোড দিয়ে দিন, তারপরে এখানে 12mm লাগাতে পারবেন না, 12mm দিয়ে দিলে 8mm লাগাতে পারবেন। এই জন্য প্ল্যানিংটা ভালো করে করবেন, ফাউন্ডেশনটা ভালো করে নিন, যাতে সীমাবদ্ধতা আছে, ঝুঁকি কম আছে, এই জন্য যাতে আরো টাকা দিলে আমরা করতে পারবো। এই জন্য 1 কোটি টাকা এই বছর আপনারা এটাকে ব্যবহার করেন। আর আমার চেষ্টা থাকবে আগামী দিনে যাতে আমরা আরো বেশি দিতে পারি। এই ডিপার্টমেন্ট যদি থাকে, এই ডিপার্টমেন্টে কাজ করার স্কোপ বেশি আছে, আর অন্য ডিপার্টমেন্ট থেকে টাকা এনে কাজ করা একটু অসুবিধা হয়েছে। এখানে যেটা আমরা লক্ষ্মীপুর দিয়েছে 1 কোটি টাকা, আর রামকৃষ্ণনগর দিয়েছে কেউ, সেখানে বিধায়ক মহাশয়ের অনুরোধে সেখানে আমরা 1 কোটি টাকা দিয়েছি। আপনাদেরকে আমার অনুরোধ থাকবে সুন্দরভাবে এই টাকাটা ব্যবহার করুন। আগামী দিনে আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি যে সরকারি যে কোনো ফান্ডের মাধ্যমে আরো যাতে এটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারি, সেই চেষ্টা আমার থাকবে। এই টুর্নামেন্টের মাধ্যমে যদি রেগুলেশনটা হয়, আমার মনে হয় আরো ভালো হবে।
স্টেডিয়ামটি ইনগ্রেট হবে তখন একটি টুর্নামেন্ট আপনারা বরাকভেলি ওপেনলি এখানে আপনারা করতে পারেন। তো এই অনুরোধ রাখছি এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবং যারা ক্রীড়াপ্রেমীরা, ক্রীড়া সংগঠকরা, খেলোয়াড়রা সবার পক্ষ থেকে আমি আবার মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি